সুপ্রভাত সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমার ঠান্ডা এখনও সারিনি। তোমরা হয়তো আমার কথা শুনে বুঝতে পারছো। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি, এখন তো 6টার সময় উঠে পড়ি। কোনো দিন 6টা 10 15 এরকমও হয়ে যায়। তো ঘুম থেকে উঠে দেখছি উঠোন এখনও ঝাড় দেয়নি। উঠোন কিন্তু আমি খুব কমই ঝাড় দিই, কারণ আমি অত ভোরে উঠতে পারি না, তাই আমি উঠোন ঝাড় দেওয়াও হয় না আমার। যেদিন দেখি যে না উঠোনটা পড়ে রয়েছে, আমি ঝাড় সেদিনকে দিই, কারণ আমার আগে আমার শাশুড়ি উঠে পড়ে, তো উঠোনটা উনিই ঝাড় দেয়। তো আমি আর ঝাড় দিতে সুযোগ পাই না। আমার যখন বিয়ে হয় তখন বিয়ের পর আমাদের উঠোনটা না আরও অনেকটা বড় ছিল জানো। এখন তো চারিদিকে ঘর টর সরিয়ে টরিয়ে উঠোন একদম পুরো ছোট হয়ে গেছে। আগে অনেক বড় উঠোন ছিল, উঠোন ঝাড় দিতেই তোমার মাজা লেগে যাবে, এরকম একটা ব্যাপার। আমার যে রান্নাঘরটা বা আমার শাশুড়ি মা যে ঘরে থাকে, তো এদিকে কিন্তু ঘরগুলো ছিল না, ঘরগুলো ছিল মানে অন্য দিকে, মানে পশ্চিম দিকে মুখ দেওয়া ছিল। আজ থেকে 3 বছর 4 বছর আগেকারের ভিডিও যদি তোমরা দেখো তাহলে তোমরা দেখতে পাবে যে ঘরটা কোন দিকে মুখ ছিল। তো এখন তো ঘর টর সরিয়েছে, উঠোনে ঘর চলে এসছে, দেখতে পাচ্ছ জায়গাগুলো পুরো বুক হয়ে গেছে। কাকিমাদের গাছে দেখো কত সুন্দর বেগুন হয়েছে, বেগুনগুলো কত সুন্দর ঝুলছে। এইগুলো লম্বা লম্বা কালো বেগুন। তো আমি যে বাপের বাড়ি থেকে যে গাছগুলো নিয়ে এসেছি না, ওগুলোও ঠিক এরকমই সেম বেগুন হবে জানো তো। তো উঠোনটা ঝাড় দিলাম, এখন চলো ল্যাপা মোছা করবো। আর হচ্ছে একটা বউয়ের বাড়িতে সংসারে যা যা যাবতীয় কাজ আজকে আমি সকাল থেকে পুরো সব কাজ করেছি, মানে একটুও বাদ দেইনি। আজকেও আমি এসেছি ছাদে ভয়েস দিতে, আর প্রতিদিনই ছাদেই ভয়েস দিতে আসি। আজকে জানো তো এখন বাজে তোমার 8:30-র বেশি বাজে, 9:15 মতন বাজে। আমার সকাল সকাল আজকে ডাল আর ডাটা চচ্চড়ি, ডাটা বা আলু দিয়ে চচ্চড়ি এরকম টাইপেরই রান্না করছি, সিম্পল খাওয়া দাওয়া, কারণ কালকে মাংস রান্না করেছিলাম। তো পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে। তো মাংস রান্না করেছিলাম, তাই আজকে সিম্পল রান্না, ডাটা চচ্চড়ি ভাত এগুলো সব হয়ে গেছে। ছেলের খাওয়ার টাওয়ার খাওয়িয়ে, মেয়েকে খাওয়িয়ে পুরো একদম সব কাজ ওদিকে কমপ্লিট। শুধু আমার এখন ডালটা রান্না বাকি। ডালটা আমি ফুটতে দিয়ে গ্যাসের ওপরে চলে এসেছি এই যে ভয়েস দিতে, কারণ সকাল সকাল এই ঠান্ডার মধ্যে যদি এই মানে ভয়েসটা না দিই দুপুরবেলা আর ইচ্ছা করবে না, কারণ দুপুরবেলা সব কাজের শেষে না শরীরটা কেমন যেন ক্লান্ত হয়ে যায়। মানে স্নান করলে খেলে তারপর আর মনে হয় না যে কোনো কাজ করি, মনে হয় একটুখানি যদি এখন 2-1 ঘন্টা যদি ঘুমাতে পারতাম তাহলে হয়তো শরীরটা সুস্থ হতো। তো এরকমটা মনে হয় জানো তো। তো এদিকে দেখো কাঁঠালগুলো না তোমরা কবে থেকে দেখছো না, এরকম একই সাইজ, হয়তো একটুখানি বড় হয়েছে। কেন বলো তো? কারণ এই কাঁঠালগুলো এরকম ছোট ছোটই হয়, কিন্তু গাছ ভর্তি কাঁঠাল হয়, তোমরা তো দেখোই, আর তোমাদেরকে তো আমি দেখাই। আমাদের তুলসী গাছের এই সাইডগুলো দিয়ে দেখো, মানে তুলসী মঞ্চের পেছন দিয়ে এত বীজ পড়েছে, এত চারা গাছ বেরিয়ে বড় হয়ে গেছে, তোমাদেরকে কি বলবো। তুলসী গাছগুলো তুলতেও মায়া লাগে, অনেকে বলে তুলে ফেলে দিতে। আমি জানি মানে তাজা তুলসী গাছ তুলে ফেলতে হয় না, ঠিক আছে। তো তার জন্য তুলি না, আমি তুলতে খুব মায়া লাগে আমার। জানো তো মনে অনেক কথা আছে, তোমাদেরকে বলতে চেয়েও বলতে পারি না, কারণ এগুলো বলাটা উচিত হবে না, আর বললে আমারই হয়তো সমস্যা হতে পারে পরবর্তী সময়ে, তাই আমি অনেক কথা মনে থেকেও বলতে পারি না। শুধু এটুকুই বুঝি আজকাল কেউ কারোর ভালো চায় না। কারোর একটু ভালো খাওয়া, কারোর একটু ভালো পড়া, এগুলো কারোর চোখে সহ্য হয় না। এগুলো হচ্ছে মানে খুব নজরে লাগে, মানে খুব খারাপ জিনিস এগুলো, ঠিক আছে। আজকাল দেখবে কেউ যদি না খেয়ে থাকে, কেউ কিন্তু বলতে আসবে না যে তুমি না খেয়ে আছো বা এই জিনিসটা নাও বা এই জিনিসটা তোমাকে দিলাম। কিন্তু দেখবে যদি কেউ একটু ভালো মন্দ, একটু মাছ মাংস বা এগুলো যদি কেউ খায়, এগুলো ওই জিনিসটাই আগে বেশি চোখে লাগে, ঠিক আছে। ওই জিনিসটা নিয়ে আগে মানে বেশি সমালোচনা হয়, মানে এটা ওটা হয়। শুধু আমার কথা বলছি না, এটা কিন্তু প্রত্যেকটা মানুষের মানে হয়। সাইডে এত কাঠের কাজ হচ্ছে, এত আওয়াজ আসছে, মানে কি বলবো, বিরক্ত লেগে যাচ্ছে। জানো তো বন্ধুরা, আজকে হচ্ছে শনিবার, আর শনিবার আসলে কাজটা একটু বেশিই হয়। কাজটা একটু বেশি হয় বলতে গ্যাস মোছা, তারপরে তোমার হাঁড়ি কড়াই মোছা, রান্নাঘর লেপা। রান্নাঘর তো আমি রোজই লেপি এখন। আগে হচ্ছে গ্যাসে রান্না করতাম, তবুও আমি রান্নাঘর 2-3 দিন পর একদিন লেপতাম, কারণ গ্যাসে রান্না হয়, রান্নাঘরে খাই না। কিন্তু এখন
কারণ এখন রান্নাঘরটা রোজই লেপি, কারণ এখন মনে হয় রান্নাঘরটা যদি রোজ লেপি তাহলে দেখতে সুন্দর লাগবে আর ঘরের ভেতরটা একটু পরিষ্কার পরিষ্কার লাগবে। কারণ যত দিন যায় মানুষ অনেক কিছু শেখে আর মানুষের চিন্তাধারাও পরিবর্তন হয়। আমার রান্নাঘরে উনুনটা দেখো শুধু শুধু পড়ে রয়েছে। আমার কাছে যদি জ্বালানি থাকতো আমি উনুনেও রান্না করতাম। উনুনে রান্না করলে তো আমারই ভালো হবে, তো গ্যাসটা একদিনের জন্য হলেও বা একবেলার জন্য হলেও তো বেঁচে যাবে, তাই না? ভাতটা না হলে গ্যাসে করতাম, উনুনে না হলে তরকারিটা করতাম। তো কিন্তু আমার কাছে তো জ্বালানি নেই, তার জন্য আমি গ্যাসেই রান্না করছি এখন। আমি ভিডিও যেভাবে করি তোমাদেরকে একটুখানি ক্লিপ শেয়ার করছি। এই দেখো স্ট্যান্ডটা রেখে গেছিলাম বাইরে, তো আবার ওই ল্যাপাটাকে পাড়িয়ে আমাকে ওই স্ট্যান্ডটা নিতে আসতে হয়েছিল আর কি। তো ওই ল্যাপা জায়গাটা কিন্তু নষ্ট হয়ে গেল, আমাকে আবার করে ওই জায়গাটা লেপতে হয়েছিল। তো এরকমভাবে আমি ভিডিও করি, ঠিক আছে? একটুখানি ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আজকে যেহেতু শনিবার, হাঁড়ি কড়াই বাসনপত্র সমস্ত কিছু বেশি বেশি থাকে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি আমার শ্বশুরমশাই এ কোনায় ও কোনায় যে জঙ্গল বা ঘাসগুলো বেরিয়েছে, তো সেই ঘাসগুলো পরিষ্কার করে বেড়াচ্ছে। নিজের কাজের সুযোগে আজকে একটুখানি আসলাম ছাদে ভয়েসটা দেওয়ার জন্য। এত পরিমাণে নিচে কাঠের কাজ হচ্ছে, মনে হচ্ছে না এখন আর ভয়েস দিতে পারবো ওই জন্য। তো চলো নিচে গিয়ে ডালটা রান্না করে আসি, তারপরে কাঠের আওয়াজটা বন্ধ হোক, তারপরে এসে ভয়েস দেওয়া যাবে। আওয়াজটা সময় সময় থেমে যাচ্ছে, তো সময় সময় এত জোরে আওয়াজ হচ্ছে, তো তোমাদের কি বলে বোঝাতে পারবো না। তোমরা হয়তো ভয়েসের ভেতরে শুনতে পাচ্ছ, আমি নিজের কানে শুনে আমার নিজেরই বিরক্ত লেগে যাচ্ছে। এই তো নিচে গিয়ে দেখছি যে আমার পুরো ডাল বসিয়ে এসেছিলাম, তোমাদেরকে আগেই বলেছিলাম। তো ডালটা বসিয়ে যে এসেছিলাম, কড়াইটা পুড়ে গেছে, ডালও পুড়ে গেছে। আমি তোমাদের পাশে ছবি দিয়ে দিচ্ছি, দেখে নিও কেমন অবস্থা হয়ে গেছে। তো গিয়ে ডালটা ওপর থেকে নিয়ে কোনো রকমের ডালটা একটুখানি ঝোল করলাম, করে খাওয়া দাওয়া করে তারপরে ছাদে এসে বাকি ভয়েসটুকু দিচ্ছি। যেহেতু আজকে শনিবার, কড়াইটা আমি সুন্দর করে মাজবো, আর আমার সাথে সাথে আমার বাবু এসছে ছাদে ভয়েস দিচ্ছে আমার সঙ্গে, একটু একটু আওয়াজ পাচ্ছে হয়তো। কড়াইটা সুন্দর করে মেজে নেবো, আবার কড়াইটা আজকেই আবার পুড়ে যাবে। এরকম কেন হয় আমি জানিই না। তো এখানে তো কলের পাড়ে যে আমারও থালা বাসন ছিল, আমার শাশুড়ি মারও ছিল। তো আমার শাশুড়ি মা হয়তো রান্নাঘরে কোনো কাজ করছিল, তো সেই সুযোগে আমি কলে থালা বাসনগুলো মেজে নিলাম। কারণ সকালবেলায় সবারই কলের পাড়ে কাজ থাকে, কারণ বাসন কোসন মাজা ধোয়া পাকলা এগুলো সবারই কাজ থাকে। তো সুযোগ বুঝে আমি সকালবেলায় কাজ করি। ধরো আমার আগে আমার শাশুড়ি মার থালা বাসন মাজা হয়ে যায় এক দিন, তো এরকমভাবে সুযোগ বুঝে বুঝে কাজ করি। তো কোনো মতে তো সকালবেলার কাজগুলো, বাসি কাজগুলো একটা বউয়ের সংসারে যা যা কাজ সেগুলো তো করলাম। তো এখন ব্রাশ করতে করতে ভাবলাম একটু হাওয়া হচ্ছে, তো একটু হাওয়া খেয়ে আসি আর একটু হেঁটে আসি। সকালবেলায় যদি একটু হাঁটাচলা করা যায় তাহলে কিন্তু বেশ ভালো হয়। বিশেষ করে আমার তো হাঁটাচলা করা হয়ই না, আমি এই জাস্ট একটুখানি ব্রাশ করতে করতে একটুখানি হাঁটছি। তাই সকালবেলা ঘুম থেকে আগে প্রথমে নিয়ম রাস্তা দিয়ে একটুখানি হাঁটা, ঠিক আছে? তারপরে ঘরের বাইরের কাজগুলো ধরা। তো আমি তো সেরকম কিছুই করি না, কারণ সকালবেলার হাওয়াটা একটু গায়ে লাগালে মন মেজাজ সব কিছু ভালো হয়, সব কিছু একদম ফ্রেশ হয়, মাইন্ড ফ্রেশ হয়, সব কিছু ভালো হয়। তো আমি তো করি না, শুধু শুধু তোমাদেরকে জ্ঞান দিচ্ছি। তো এদিকে দেখো আজকে যেহেতু শনিবার, আজকে তো মাছ টাছ কিছু খাওয়া হবে না। তো ভাবলাম কি মিষ্টি কুমড়োর গাছটা বেশ বড় হয়ে গেছে, চাল পুরো ভর্তি হয়ে গেছে। ভাবলাম যে এখান থেকে 2-4টে ডগা কেটে যদি রান্না করি আজকে, তাহলে কিন্তু আজকের দিনটা চলে যাবে। আমি কিন্তু শুধু মিষ্টি কুমড়োর ডগাটাই রান্না করব না, সাথে ডালও রান্না করব।
কারণ এক তরকারিতে তো আর হয় না, আর ডগাগুলো কেটে দিলে মানে আরও ডালপালা ছাড়বে, ভালো হবে। এখনও অবধি দেখলাম একটা মাত্র জালি এসছে মানে মিষ্টি কুমড়োর গাছে, তো সেই জালিওয়ালা ডগাটা কাটলাম না। আর এদিকে দেখো আমি ওদিকে উঠে পড়েছি, ওদিকে দেখো আমার বাবুও চালে উঠে আসছে, তো আমার শ্বশুরমশাই আবার নামিয়ে নিয়ে আসলো ওকে। তো চলো ডগাগুলো কাটি। আর আজকে ভাবছি মিষ্টি কুমড়োর ডগা দিয়ে আলু দিয়ে একটুখানি সর্ষে জিরে কাঁচা লঙ্কা বেটে একটু চচ্চড়ি টাইপের রান্না করব, কারণ মিষ্টি কুমড়োর ডগা দিয়ে মাছের ঝোলও ভালো লাগে। তো আজকে তো নিরামিষ শনিবার, তোমরা জানো। আমাদের যদি আরও কতগুলো বেগুন গাছ থাকতো তাহলে খুব ভালো হতো, কারণ রোজ আমি আমাদের গাছ থেকে বেগুন তুলে তুলে খেতে পারতাম। আরও কোনো শাকসবজি, লঙ্কা গাছ, যেমন অনেক শাকসবজি, এগুলো যদি থাকতো তাহলে খুব ভালো হতো। নিজেদের গাছের থেকে সবজি শাকসবজি তুলে খাওয়ার একটা মজাই আলাদা। আমার তো খুব ভালো লাগে গাছ লাগাতে, জানো তো। সকালবেলার বাসি নাইটি এখনও ছাড়া হয়নি, তো তার আগেই ভাবলাম যে গাছের মানে ডগা কটা কেটে রাখি। তো এখন গিয়ে বাসি নাইটি চেঞ্জ করব, ঘরের এই যে বিছানাপত্র পরিষ্কার করব। কারণ এই যে দেখো বিছানাটা এই ঘরে থাকা হয় না, তবুও বিছানার চাদরটা অনেক দিনই হয়ে গেছে পেতেছি, তো তার জন্য আজকে ভাবলাম একটু নোংরা নোংরা হয়ে গেছে, যেহেতু ওঠা হয় দিনের বেলায়, থাকা হয়। দিনের বেলায় কিন্তু আমরা এই বিছানায় ঘুমাইও না, নিচে ঘুমাই। এখন যেহেতু গরম, দিনের বেলাটা নিচে ঘুমাই। শুধুমাত্র একটু ওঠা বসা, বাবুর পায়ে মায়ের নোংরা টোংরা থাকে, কখনো কখনো উঠে পড়ে, তো সেই কারণে একটু বিছানাটা নোংরা হয়ে যায়। তো ওই বিছানার চাদরটা তুললাম, তুলে এই যে এই বিছানার চাদরটা পেতে দিচ্ছি। আমার না বিয়েতে হচ্ছে সব কিছু দিয়েছিল, খাটে শুধুমাত্র যে গদি টাইপের যেগুলো থাকে না, ওইগুলোই শুধুমাত্র দেয়নি। তার জন্য না বিছানার চাদরটা না টান টান হয়ে থাকে না হয়তো। ভেবেছিলাম মাঝে কিনবো, কিন্তু এখন আর কোনো ইচ্ছা নেই যে ওগুলো কিনবো। সেই দিনকে এই ব্লাউজটা পরে ভিডিও বানিয়েছিলাম, তোমরা হয়তো দেখেছিলে শর্ট ভিডিও। তো দেখো ব্লাউজটা তোলাই হয়নি। আমি শাড়ি পরি বা জামা পরি বা ব্লাউজ পরি, যাই পরি না কেন, মানে একটা জিনিস যদি আমার আলমারি থেকে বেরোয় তাহলে সেই জিনিসটা তোলাই হয় না। তো দেখো এক জায়গায় গেছিলাম, মানে শান্তিপুর গেছিলাম, সেই ভিডিওটুকু করা হয়নি, কারণ একটু দরকারে গেছিলাম। আর হচ্ছে আমার ব্যাংকের যেই কাজটা মিটছিল না, মাসে মাসে গিয়ে বাপের বাড়ির থেকে ঘুরে ঘুরে আসতাম ব্যাংকের কাজের জন্য, সেই কাজটা আমার হয়ে গেছে। তো ভিডিও করতে পারিনি, ফোনে জায়গা ছিল না, তার জন্য করা হয়নি। তো জামা কাপড়গুলো যে কালকে এসেই ধুয়ে দিয়েছিলাম, তো এখন হালকা হালকা একটু ভেজা ছিল, তো ওগুলো মেলে দিলাম। আর বাকি যে বাবুর প্যান্ট গেঞ্জি যা যা ছিল এখন সার্ফে ভিজিয়ে এখন চলো একটুখানি কেচে মেলে দেবো। আর বাবুর জিনিস তো প্রতিদিন নোংরা হয়, প্রতিদিন মানে যতটুকু পারি ততটুকু কাচার চেষ্টা করি, কারণ বুঝতে পারছো ছোটো মানুষ, ধুলো বালিতে ঘুরে ঘুরে বেড়ায়। আর আমাদের এখানে তো গ্রাম, মাটিই মাটি, ঠিক আছে, মাটি ছাড়া আর কিছুই নেই, যেদিকে যাবা সেদিকেই ধুলো মাটি। তো ওরা তো বাচ্চা মানুষ, সবসময় তোর ঘরে থাকে না, আর আমিও সবসময় ঘরে ওকে নিয়ে রাখতে পারি না, কারণ আমারও সংসারের কাজ আছে। যদি এমন একটা মানুষ থাকতো যে আমার বাবুকে একটু নিয়ে নিয়ে একটু ঘুরে ফিরে বেড়াতো, আমি খুব খুশি হতাম, জানো তো। এখন এমন একটা দিন, কেউ নিজের স্বার্থ ছাড়া একটুও এক পাও চলে না, ঠিক আছে। তাহলে আমার বাবুকে নিয়ে সারাদিন ঘুরবে, এটা তো অনেক বড় কথা, অনেক দূরের কথা। তো এদিকে দেখো বাবুর অনেক কটা প্যান্ট ছিল, তো প্যান্ট কটা কেচে দিলাম। এদিকে আমার সকালবেলা যে বাসি নাইটিটা ছিল, সেই নাইটিটাও আমি এই যে এখন কেচে ধুয়ে দিলাম এই ফাঁকেই। যাচ্ছি এখন টাকা হাতে করে দোকানে, তো আমার বাবু কিন্তু আমার আগেই চলে গেছে, গিয়ে হয়তো দোকানে বসে আছে, যেই বলেছি দোকানে যাব তো গিয়ে বসে আছে। তো চলো এখন দোকানে যাই, আর দোকানে গিয়ে এখন হচ্ছে বাবুর জন্য সুজি নেব, কারণ সকালবেলাটা সুজি রান্না করব ভাবছি। কি হয়েছে? কি খাবা তুমি বলো, কি খাবো? কি খাবা? সুজি রান্না করে দেবো, তাহলে কি খাবা? ডিপ? তাহলে কি খাবা? কি খাবা?
কি খাবা বলো? হাট, কি খাবা? তো এদিকে আমার বাবু বায়না ধরেছে যে ও সকালবেলায় জুস খাবে, মানে ফ্রুটি খাবে, ঠিক আছে। আমি ওটা কিনে দিইনি জন্য ও ভীষণ জেদ করছিল, তো আমি কিনে দিইনি। সকালবেলায় ওইসব জুস টুস খাওয়া তো ভালো না খালি পেটে। তো বিকেলবেলার দিকে বা দুপুরবেলার দিকে একটু এক একদিন মাঝে মধ্যে খেলে কিছু হয় না, তো তার জন্য ওকে কিনে দিইনি, তো তার জন্য জেদ করছিল। আর আমি দোকান থেকে বাড়ি আসতেই দেখছি অরিত্রী যে বাড়িতে পড়তে আসে, যেই কাকিমাটার বাড়িতে এত নীলকণ্ঠ ফুল ফুটেছে। তো আমাদেরও একটা গাছ ছিল। শেষমেশে কিছু করার ছিল না, একটা চিপসের প্যাকেট হাতে ধরিয়ে দিলাম, তো তারপরে ভুলিয়ে মানে বাড়ি আসলো। তো তারপরে দেখো বাড়ি চলে এসেছি, আর গ্যাসটা তো মুছতে হবে, আজকে শনিবার। তো আর গ্যাসটা এদিকে ওদিকে নোংরা পড়ে রয়েছে, কারণ রান্নার শেষে সাথে সাথে আমি মুছি না। এটা আমার কিছু কিছু খারাপ অভ্যাস আছে, আমি তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করছি। যেমন রান্নার সাথে সাথে আমি গ্যাস মুছি না, হয় সকালে মুছি বা রাতে মুছি, এরকম, ঠিক আছে, নোংরা হয়ে থাকে। তো সাথে সাথে গ্যাসের এই যে উনুনগুলো আমি মেজে নিয়ে এসেছি। এখন রান্না করবো আমি বাবুর জন্য সুজি, চাল ডালের গুঁড়ো অনেক দিন হলো শেষ হয়ে গেছে। তো আর রোদে দেওয়াও হচ্ছে না, ভাঙানোও হচ্ছে না, মানে নিজের হাত আলিশির জন্য কত কিছুই যে মানে ফাঁকে পড়ে যায় তোমাদের কি বলে বোঝাতে পারবো না। আবার কখনো কখনো নিজের শরীর ভালো থাকে না, মন ভালো থাকে না, ইচ্ছাই করে না। তো সুজিটা হালকা একটু ভেজে নিলাম, ভেজে নিয়ে যে জল দিয়ে দিলাম, এখন হালকা একটুখানি লবণ দেব, দিয়ে এইভাবে করে রান্না করে আমি বাবুকেও খাওয়াই, আর আমি আমার মেয়েকেও এরকমভাবেই খাওয়াতাম, ঠিক আছে। চিনি দিই না, কারণ মিষ্টি জিনিস পছন্দ করে না আমার বাবু। তো হালকা একটু লবণ দিয়ে ওইভাবে করে খাওয়াই, আমার মেয়েকেও আমিও ঠিক ওইভাবেই খাওয়াতাম, চিনি দিতাম না। তো জলের ড্রামে জল ছিল না, জল শেষ হয়ে গেছিলো, তো ড্রামটাকে আমি রেখে আসলাম। এখন সকাল হলেই রাস্তার দিকটাতে একটা একটা করে, মানে বাড়ির সামনে একটা একটা করে জলের ড্রাম বা কলসি বা বালতি এরকমভাবে বসানো থাকে, কারণ সকালবেলায় জলের গাড়ি আসে জল দিতে। আমার বাবু দেখেছো কীভাবে আমার সঙ্গে ভয়েস দিচ্ছে। এদিকে দেখো আজকে তো শনিবার, ডাল রান্না করব। তো আমার মা দিয়েছিল মসুরির ডাল, মটরের ডাল, তো এখান থেকে ভাঙিয়ে নিয়েছিলাম, তোমরা দেখেছিলে। মটরের ডালের দেখো কত পরিমাণে খোসা আছে, কারণ আমি ঝেড়েছিলাম, আমি ভালোভাবে ঝাড়তে পারিনি। তো এই খোসাগুলো এখন ধুয়ে ধুয়ে ভালো করে কষলে কষলে ফেলে দিচ্ছি। তারপরে আমি প্রেশার কুকারে দিয়ে 2 3 4 সিটি দিয়ে নেব, খুব সুন্দরভাবে ডালগুলো গলে যায় যেন, খুব ভালো। আর যেহেতু জল যাতে নিচে না পড়ে যায়, তো তার জন্য আমি একটু সর্ষের তেল দিয়ে দিই, যাতে উতরে যাতে নিচে না পড়ে যায়। তো এভাবে কারা করো একটু কমেন্ট করে জানাবে। তো আমি সর্ষের তেল দিই, তবুও না পড়ে যায় জানো তো, হয়তো প্রেশার কুকারটা না খারাপ হয়ে গেছে, ভালো সিটি নিতে চায় না। তো আমার এই যে এই ওভেনটাই বার্নারটা অনেক দিন হলো ভেঙে গেছে, সত্যি আমি একটা মানে কি বলবো, মানে জানোয়ার হয়তো। তো বার্নারটা ভেঙে গেছে, আজ আনবো কাল আনবো করে আনাই হয় না। তো একটা উনুনেই রান্না হয়, যেহেতু সাইডেরটা হালকা অল্প 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 মানে চলে আর কি, তো তার জন্য ওই যে সাইডে আমি হচ্ছে তোমার কি প্রেশার কুকারটা ডালটা বসিয়ে দিলাম, যাতে ডালটা একটু সেদ্ধ হয়ে যায়। তো জ্বলছিলই না। তো লাইটার দিয়ে জ্বলে না ওটা, তো পাটকাঠি বা কোনো কিছুর সাহায্যে যদি আগুন ধরিয়ে জ্বালানো যায় তাহলে আবার মানে ভালোভাবে জ্বলে যায়। কিন্তু লাইটার দিয়ে কেন জানি না ওটা ধরতেই চায় না। বার্নারটা রোজ কিনবো ভাবি, তো কেনাই হচ্ছে না। তো এদিকে চলে এসেছি এই যে ঘরে, ডালটা বসিয়ে দিয়েছি, ওদিকে ভাতটা হচ্ছে, আর আমি এদিকে হচ্ছে এই যে বাবুকে সুজিটা। তো এদিকে নিজের গাছের সবজি কাটছি। প্রথম আমার মানে গাছটা কিন্তু আমি যত্ন করেছিলাম, আমি কঞ্চি নিয়ে এসে একদম পুঁতে দিয়েছিলাম, আবার খাচ্ছিও প্রথম আমি, ঠিক আছে। তো হয়েছে হয়তো আমার শাশুড়ি মার চালে উঠেছে, কিন্তু আমি সবথেকে প্রথম বউনি করলাম। কুমড়োর শাক কিন্তু অনেক রকমভাবে রান্না করা যায়, তোমার রসুন তেলানি করে রান্না করা যায়,
তো আজকে রসুন টসুন কিছু দেবো না। আর আমি জানো তো পুঁই শাক, কুমড়ো শাক, লাউ শাক, মানে এই সব টাইপের জিনিসগুলো খেতে আমার খুব ভালো লাগে। আর কচুর তো সব কিছু ভালো লাগে, কচুর শাক থেকে শুরু করে লতি, কচু, আর কিছুদিন বাদেই কচু উঠবে। এখন অবশ্য বাজারে কচু উঠে গেছে, কিন্তু এখন বাজারে কচুর অনেক দাম। বড় ভিডিও হয়তো তোমরা দেখতে পছন্দ করো, আবার বড় ভিডিও মানে কি বলতো এডিট করতে, মানে ভয়েস টয়েস দিতে আমার খুব অসুবিধা হয়ে যায়। তার জন্য ভাবি সময় সময় ছোট ভিডিও দেবো, কিন্তু বড় ভিডিও দিলে তোমাদেরও মানে ভালো হয় আর আমারও ভালো হয়। কিন্তু আমার একটু কষ্ট হয়ে যায় বড় ভিডিও এডিট করতে, ভয়েস দিতে, এগুলো করতে একটু সময় লাগে, একটু কষ্ট হয়ে যায়। কিন্তু বড় ভিডিও দিলে একটুখানি মানে ইনকামটা একটু বেশি ভালো হয়। আর যেহেতু ভিডিওতে এখন বেশি ভিউজ হয়ই না, ঠিক আছে, খুব কমে গেছে, ভিউজ হয় না। আগেও সেরকমভাবে হতো না বড় বড় ভিডিওগুলোতে, কিন্তু একসময় আমার শর্ট ভিডিওগুলো খুব ভাইরাল গেছিলো, খুব মিলিয়ন মিলিয়ন ভাইরাল গেছিলো। তো সেই দিনগুলো কোথায় হারিয়ে গেল সত্যি, মানে কি বলবো, কেন যে আমার কাছ থেকে এরকমভাবে সব কিছু একটা একটা করে কেড়ে নিচ্ছে ভগবানই জানে। তো মিষ্টি কুমড়োর ডাঁটার ভেতরে একটুখানি আলুও দিলাম, একটু হলুদ লবণ দিয়ে ভালো করে এই যে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। ওর ভেতরে একটু জল উঠেছে, তারপরে আমি মশলাটা দেবো। মশলা বলতে তোমার সর্ষে বাটা আর একটু জিরে আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, দিয়ে এই যে এইভাবে করে হালকা একটু জল জল রেখেছি, দিয়ে এখন নামাবো। রান্না বান্না পুরো কমপ্লিট। এখন হচ্ছে বিকেলবেলা, আমরা 3 বান্ধবী মিলে চলে এসেছি একটু মাঠের এদিকটাতে। তো মাঠে যে বাগানে কত আম হয়েছে, তো আমার মাঝখানে যে বান্ধবীটা আছে দেখতে পাচ্ছ, ওই বান্ধবীটা একটা আম পেড়ে দিল। এটা হচ্ছে ওর কাকা শ্বশুরের জমি, ওরও কিন্তু বিয়ে হয়ে গেছে, ঠিক আছে, ওর রেজিস্ট্রি করে বিয়ে হয়ে গেছে। তো মানে বাড়ির কাছে শ্বশুর বাড়ি, দুটো একটা বাড়ির পরেই, ঠিক আছে। তো অনুষ্ঠান করে যেহেতু হয়নি এখনও, বাপের বাড়িতেই থাকে। তোর কাকা শ্বশুরের আমের বাগান, তো ওখান থেকে একটা মাত্র আম ছিঁড়ে দিল। আর আমার এই বান্ধবী দেখো এখানে ভিডিও বানাচ্ছে। তো এরই ফোন হারিয়ে গেছিলো, তোমাদেরকে বলেছিলাম। তো ফোনটা যেহেতু পাইনি, আর ফোনটা যেহেতু খুব দরকারি, আর ওর বর বাইরে থাকে, তো ফোনটা যেহেতু খুব দরকারি, তো তার জন্য ও নতুন একটা ফোন কিনে নিয়েছে। তো তার জন্য ওখানে ভিডিও বানাচ্ছিল, তো আমিও একটুখানি ভিডিও বানাচ্ছিলাম। এখন জানো তো এতটা গরম, তাই মাঠের এদিকে এসেও হাওয়া আছে, কিন্তু তবুও সেই শান্তিটা আর পাওয়া যায় না। কারণ এই কিছুদিন ধরে ভীষণ গরম পড়ছে, ভীষণই গরম পড়ছে। এদিকে দেখো মাঠ ধান কাটা হয়ে গেছে। ধান কোনো কোনো জমিতে এই যে জায়গায় জায়গায় এরকমভাবে পালা দিয়ে রেখেছে, এখনও ঝাড়া হয়নি। আর বিলে যে সব জমি, সেই সব জমিতে তো প্রত্যেক বছর আগে ধান কাটা হয়, আগে সেই সব ধান ঘরে আসে। কিন্তু এবার মাঝে কিছুদিন বৃষ্টির কারণে খুব অসুবিধা হয়ে গেছে চাষিদের। দেখো কি সুন্দর লাগছে এদিককার মাঠটা। কত দিন যে হয়ে গেল বিলের মাঠে যায় না, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। হয়তো সেই বাবুর পেটে এসেছিলো তার আগে হয়তো গেছিলাম, আগে খুব যেতাম, কিন্তু এখন আর যাওয়া হয় না। বিল মানে অনেকটা দূর, অনেক দূর, ওই যে দূরে কালো কালো গাছপালাগুলো দেখা যাচ্ছে না, ওই দিকটাই হচ্ছে আমাদের জমি, ধানের জমি, বিলের মাঠে, ঠিক আছে। কিন্তু এখন আর যাওয়া হয় না, অত দূর হেঁটে যাওয়া আসা, তো তার জন্য আর বাবু ছোটোর জন্য বিশেষ করে যায় না, অনেক দূরের মাঠ তো। বাড়ি এসেছি, এসে দেখছি যে মেঘ কালো করেছে আকাশটা পুরো, দেখো চারিদিকে পুরো কালো হয়ে গেছে মেঘে, হয়তো বৃষ্টি আসবে। তো আমরা মাঠের থেকে এসেছি, এসে এই যে আবারও আমরা 4-5 জন মিলে রাস্তায় বসে থাকি, তোমাদেরকে তো বলি। তো আমার আরেক বান্ধবী নেই, তো এই যে আমরা এই 3 জন মিলে এখন রাস্তায় বসে আছি, যেহেতু প্রচুর গরম পড়েছে। আর মানে কি বলবো, অবস্থা পুরো খারাপ হয়ে গেছে গরমে, মুখটুক পুরো দেখতে পাচ্ছ কেমন হয়ে গেছে। আমরা এই রাস্তাটাতে অনেকেই বসে থাকি, ঠিক আছে, কাকিমারা, জেঠিমারা, পিসি, তো আমরা সবাই মিলে এখানে বসে থাকি, গল্প করি, হাওয়া খাই রাস্তায় বিকেলবেলা। যেহেতু এত গরম পড়েছে আর মেঘে এত কালো করেছে, তো মনে হচ্ছে ঝড় উঠবে। তো আমি ভাবলাম যে যে জামা কাপড়গুলো যে মেলে দিয়েছিলাম, সেই জামা কাপড়গুলো আগে মানে তুলে আগে ঘরে রেখে আসি। তো তারপরে রাস্তায় গিয়ে হাওয়া খাবো, বসে থাকবো, হেঁটে চলে বেড়াবো। আর যখন হাওয়া ওঠে না, রাস্তা দিয়ে হাঁটাচলা করতে, ঘোরাফেরা করতে বেশ ভালো লাগে, হাওয়াটা গায়ে লাগে, খুব ভালো লাগে। তো বান্ধবীদের বলে আসলাম যে জামা কাপড় কটা তুলে আসি, তোদেরও বাড়িতে যা কাজকর্ম আছে সেগুলো সেরে আয়, তারপরে রাস্তা দিয়ে ঘোরাফেরা করব।
বলতে বলতে দেখো হাওয়া উঠে গেছে, এত পরিমাণে জোরে হাওয়া উঠে গেছে। গরমে প্রত্যেক দিন আমি বিকালবেলায় গা ধুই, ঠিক আছে, স্নান করি, মানে দিনে 3-4 বার স্নান করা হয়ে যায়। বিকালবেলা তো ধুই মানে সন্ধ্যার আগ দিয়ে, তো আজকে ধুইনি, ঠিক আছে, এখন অবধি ধুইনি, ভাবছি যে সন্ধ্যা লাগলে ধোবো। কিন্তু তার আগে এত সুন্দর হাওয়া দিয়ে গাটা পুরো ঠান্ডা করে দিয়ে গেল, তোমাদেরকে কি বলবো। ঠান্ডা হয়েছে তবু আমি গা ধোবো, কারণ যে গায়ে যে ঘামগুলো লেগে আছে ওই ঘামগুলো থাকলে আমার শরীরের মধ্যে একদম ভালো লাগবে না। তো গাটা ধুলে পরে একদম ফ্রেশ ফ্রেশ লাগবে, ঠিক আছে। তো হাওয়া উঠেছে, এদিকে দেখো হাওয়া ওঠার সাথে সাথে মেঘটাও একটু কেটে যাচ্ছে, হয়তো বৃষ্টি আর হয়তো হবে না, তো তার জন্য মেঘটা পরিষ্কার হয়ে যাচ্ছে, আকাশটা পরিষ্কার হয়ে যাচ্ছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।